মামনি, তোমার ফোনটা দাও তো। যাক, তোমার ফোনটায় অন্তত সিগন্যাল আছে। হ্যালো, কে? মিষ্টু? দীপ্তদা? দীপ্তদা, আমি তোমাকে কখন থেকে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দিদিয়া কি তোমার সাথে আছে? মানে আলো বাড়ি ফেরেনি? আরে আমরা তো অনেকটা এগিয়ে এসেছি কলকাতার দিকে। ও বলল যে বাড়ি চলে যাবে, তাই। রিয়েলি? আশ্চর্য, দিদিয়া তো এখনো আসেনি। ওইদিকে সৌরভ বাড়িতে ফেরেনি। দীপ্তদা, তোমার মনে হয় না আমরা একটু বেশি বোকামি করছি? ওরা দুজনে তো খুব মজা করে বেড়াচ্ছে, কিন্তু আমরা ওদের দুজনের জন্য চিন্তা করে মরছি। দীপ্তদা, তুমি ফিরে এসো, আমাদের এই ব্যাপারে একটা হেস্তনেস্ত করতেই হবে। এইরকম ঝড় বৃষ্টি হয়ে গেছে তো, আলোর কোনো বিপদ হলো কিনা সেটাও তো। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ফোনটা রাখ, আমি দেখছি, রাখ। দীপু, কি হয়েছে? আলো বাড়ি ফেরেনি? তোমায় পৌঁছে দিয়ে আমি আজ রাতেই পিপুলতলায় ফিরবো মামনি। আসুন ডাক্তারবাবু, আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না আমি। আপনার পেশেন্ট। সৌরভ, পেশেন্ট কি এখানেই ছিলেন? এখানেই তো ছিলাম। আমরা দুজনে ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম। জ্বরে জ্বর এসে গেছিল। ওর হাতে ইনজুরি আছে, তো নিজের পায়ে কোথাও যেতেই পারবে না। কোথায় যাবে? না না, হয়তো মাঝখানে কেউ এসে নিয়ে গেছে। আরে কে নিয়ে যাবে ওকে? কেউ তো জানেই না, কেউ জানে না। ফোন, ওকে একটা ফোন। আমি তো ফোন আনিনি। নম্বরটা মনে আছে? সৌরভের নম্বর? সৌরভ, তুমি না, ওর ওর কিছু হবে না। ওর কোনো ক্ষতি হয়নি। আমি কি ভাবছি? আমি কি সব ভাবছি? কিচ্ছু হয়নি তোর। আমি তো মার কাছে প্রার্থনা করেছি ওর কোনো ক্ষতি হবে না। ও একদম সুস্থ থাকবে, ঠিক থাকবে। ও কোথায় গেল? কি হলো? শুনুন শুনুন মিস দত্ত, শুনুন, আপনি অতটা ভেঙে পড়বেন না। দেখুন, নারায়ণ দত্তর শরীর খারাপ। আচ্ছা, এমন কেউ কি আছে যিনি নিতে আসতে পারেন? হ্যাঁ, বলুন না। হ্যালো, 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 কোথায়? কি তুমি চলে এসেছো? কোনো দায়িত্ব জ্ঞান নেই তোমার? না, আমাকে একা ফেলে চলে আসলে তুমি। কতটা চিন্তা করছিলাম তোমার জন্য, তোমার কোনো ধারণা আছে কি? কি তুমি? আলো কোথায়?
সো সৌরভ, আই ওয়াজ রাইট। আমি ঠিক গেস করেছি তাহলে। তোমরা দুজনে এতক্ষণ ধরে একসঙ্গেই ছিলে। আলো কোথায় মালবিকা? আলো ফিরেছে কি? সৌরভ, তোমার নির্লজ্জতা দেখে না আমি জাস্ট শকড হয়ে যাচ্ছি। তুমি এইভাবে ওপেনলি তোমার আগের বউয়ের সঙ্গে মেলামেশা করছো, যে কিনা দীপ্তদার বাগদত্তা, তাতেও কিছু যায় আসছে না তোমার? মালবিকের সামনে থেকে সরো, আমি আলোর ঘরে গিয়ে দেখবো আলো কি অবস্থায় আছে। আমার দেখা দরকার। আমি তোমার সঙ্গে এখন ঝগড়াঝাটি করার মতো সিচুয়েশনে নেই। আমি খুব ওয়ারিড, ওকে নিয়ে তুমি সরে যাও সামনে থেকে। কেন? এক্স ওয়াইফের সঙ্গে মান অভিমান হয়েছে বুঝি? এবার ঘরে গিয়ে মানাবে? সৌরভ, তুমি দিদিয়াকে নিয়ে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। বাবা অসুস্থ আছে বলে আমি চেঁচামেচি করে বড়দেরকে ইনভলভ করতে পারছি না, নয়তো তো কি করবে তুমি? কি করবে তুমি? হ্যাঁ, আমি তোমার ইশারায় নাচবো মনে হচ্ছে তোমার? তুমি আমাকে পজেস করো। আমি তোমাকে কোনো রকম কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই, মাইন্ডেড। আমি তোমার খেলার পুতুল নই। আমি যদি ইচ্ছা হয় আমি আলোর কাছে 1000 বার যাবো, বেশ করবো, যাবো। না সৌরভ, যাবে না। আমি তার পারমিশন তোমাকে দিইনি। আলো আমার বাগদত্তা, কথাটা তোমাকে মনে রাখতে বলেছিলাম। তোমার কেউ নয় আলো। ও, আপনিও তাহলে এসে গেছেন। গ্রেট। বাগদত্তা না? নিজের বাগদত্তাকে একটা ফাঁকা জায়গায় কোথায় ফেলে রেখে গিয়েছিলেন? হ্যাঁ, সেই সময় মনে ছিল না? বড় মুখ করে যে বাগদত্তা বলছেন আপনি। আমি ওখানে না থাকলে কি রকম বিপদ হতে পারতো কোনো ধারণা আছে আপনার? বাগদত্তা, বাগদত্তা। আমাকে যেতে দাও, আমি আলোর কাছে, আমি আলোর কাছে যাবো। যেতে দাও, ও কি অবস্থা আছে সেটা জানা দরকার আমার। কেন আটকাচ্ছ তুমি? তোমার আলো বাড়িতে নেই। দিদিয়াকে কি কোথাও রেখে দিয়ে এসেছো? তোমরা কি একসঙ্গে পালাবে ভাবছো? আর এখানে সে নাটক করছো সৌরভ। আমি আর দীপ্তদা কিন্তু বোকা নই সৌরভ। আলো নেই? কোথায় গেল তাহলে? কোথায় গেল? সৌরভ, খুব ভয় পেয়ে গেছি। ভেবেছিলাম বরাবরের জন্য বোধহয় তোমায় হারিয়ে ফেললাম। হ্যালো, হ্যালো, এরকম করো না। হ্যাঁ, আমরা দুজনেই আর আগের অবস্থাতে নেই তো। আমার যদি একসাথে থাকতে পারি, তুমি আমি আমাদের বাচ্চাগুলো সবাই একসাথে আমরা পারি না? বলো বলো না। নালো লাগলো চোখে।